চব্বিশ পরগনার গাইঘাটার ঘটনা। আসলে 3 ছেলে, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী 5 ছেলে। এনুমারেশন ফর্ম বাড়িতে আসতেই জানতে পারলেন গাইঘাটার বাসিন্দা। এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে বিডিওর কাছে। গাইঘাটার ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির দায় ঠেলাঠেলি। 3 সন্তানের বাবা, অথচ এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর দেখতে পেলেন তিনি 5 সন্তানের বাবা। এসআইআর চলাকালীন ফের সামনে এলো এরকম আজব ঘটনা। আলিপুরদুয়ারের পর এবার উত্তর চব্বিশ পরগনা। গাইঘাটার বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস, তার 3 সন্তান। কিন্তু এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর বিএলও বাড়িতে এসে 7 জনের এনুমারেশন ফর্ম দিয়ে যান। সেই ফর্ম দেখে তিনি জানতে পারেন রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস নামে 2 জন তাকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বাসের দাবি এই নামের কাউকে তিনি চেনেনই না। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ। আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, 2 ফর্ম ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম 2 ওখান থেকে এসছে। আচ্ছা আচ্ছা, আমি ও 5টা রেখে ও 2 আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। আমার 3 ছেলে, সে 2কে চিনি না। পরে জানা যায় ওই 2 জন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা দেখিয়ে অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করে দিয়েছে। শুনেছি যে মায়াপুর না কোথায় থাকে ওইরকম একটা ঠিকানা, ওটা বাদ যাক, ওটা আমার তো ভোটার না। রবীন্দ্রনাথ বিশ্বাস, তার 3 ছেলে, কিন্তু ভোটার লিস্টে আছে 5 ছেলে। তো ওরা ওই ফর্ম 2 আমাকে ব্যাক দেয়, কিন্তু আমি দেখি যে ওরা অনলাইন ফিল আপ করেছে। শুধু ভোটার তালিকায় নাম তোলাই নয়, রবীন্দ্রনাথ বিশ্বাসের নাম ব্যবহার করে আধার কার্ডও তৈরি করা হয়েছে বলে অভিযোগ। আমরা 3 ভাই, সেখানে আরো 2 জন যুক্ত হচ্ছে, সেই জিনিসটা যাতে কেটে দেওয়া হয়। এটা জানতে পেরেছি মেন আমরা, আমাদের এই ঠিকানায় ওদের আধার কার্ড এসেছিল। এখন সেখান থেকে জিনিসটা আমরা মানে আমাদের এতে আসে। এ নিয়ে বিডিওর কাছে অভিযোগ জানানো হয়েছে। যদি অভিযোগ এরকম পড়ে থাকে, সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। এদিকে গাইঘাটার এই আজব কাণ্ড ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির দায় ঠেলাঠেলি। যে আমরা এসআইআরের বিরোধিতা করছি না, কিন্তু এসআইআরের যে প্রক্রিয়া, সময়কাল, এটার আমরা বিরোধিতা করছি। আর এটা কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। আর তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফোড়েগুলো, যারা এই ভিডিওতে পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআরে সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। 2 সন্তানের বাবা ভোটার তালিকায় দেখেন তিনি 6 সন্তানের বাবা। এসআইআর আবহে সম্প্রতি এমনই মারাত্মক অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারে। এবার একই ধরনের অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায়। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। 2 দিনের ভারত সফর শেষে ফিরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় ফেরার আগে পুতিনকে একগুচ্ছ উপহার নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর উপহারের তালিকায় বাংলার রূপোর চায়ের সেট, মুর্শিদাবাদে তৈরি রূপোর চায়ের সেট বাংলার শিল্পকলা ও সংস্কৃতির প্রতীক। অসমের ব্ল্যাক টি, হাতে তৈরি মহারাষ্ট্রের রূপোর ঘোড়াও রয়েছে উপহারের তালিকায়। পুতিনের উপহারের তালিকায় রয়েছে আগ্রার মার্বেলের তৈরি দাবার সেটও। কাশ্মীরের জাফরানও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাভারত ও গীতার অংশও রয়েছে মোদীর উপহারের তালিকায়। আজ কলকাতায় সংহতি দিবস পালন তৃণমূলের। মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবসের প্রস্তুতি শেষ পর্যায়ে। এবার যুব ছাত্র সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান হতে চলেছে। এই কর্মসূচিতে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংহতি দিবস পালন করবে আজ তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবসের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। এবার যুব ছাত্র সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান হতে চলেছে। যেমনটা জানা যাচ্ছে, এই কর্মসূচিতে থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, থাকছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রস্তুতির ঠিক কি ছবি এবং আজ ঠিক কি কর্মসূচি থাকছে আমরা জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ,
দেখো সুকন্যা, প্রত্যেক বছর ডিসেম্বর মাসের এই 6 তারিখ তৃণমূল কংগ্রেসের তরফে সংহতি দিবস পালন করা হয়। তবে এবারের সংহতি দিবস কিন্তু একটু আলাদা, কারণ প্রত্যেক বছর আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে সংহতি দিবস পালন করা হয়, সেই সংহতি দিবস কিন্তু মূলত উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল। কিন্তু এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদ তাদের উদ্যোগে কিন্তু সংহতি দিবস পালন হচ্ছে মেয়র রোডে, এবং সেই সংহতি দিবস কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, যেহেতু 26 নির্বাচনের আগে এই সংহতি দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে, কারণ তারা কিন্তু বারে বারে অভিযোগ করে বিজেপির বিরুদ্ধে যে তারা সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু 26 নির্বাচনের কথা মাথায় রেখে আজকে তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু সংহতি দিবসে সম্প্রীতির বার্তা এবং ঐক্যের বার্তা তুলে ধরা হবে। এবং ইতিমধ্যে তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন, এবং সেখানে কিন্তু তিনি সম্প্রীতি এবং শান্তির আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষের কাছে। এবং তিনি বলেছেন যে এই বাংলায় কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাই আমরা একসাথে থাকি, সবাই কিন্তু একসাথে এই বাংলায় সুখে শান্তিতে থাকি। সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে যাতে বাংলার শান্তি বিনষ্ট না হয়, সেই প্রেক্ষিতে কিন্তু তিনি আহ্বান রেখেছেন সাধারণ মানুষের কাছে। এবং যদি দেখা যায়, তিনি কিন্তু এবারটাও দিয়েছেন যে দেশের বিভিন্ন রাজ্যের থেকে কিন্তু বাংলা অনেকটাই আলাদা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু সংহতি দিবসের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে তৃণমূলের নেতৃত্ব তারা কিন্তু এই বার্তাই দেবেন যে বাংলা সবার সঙ্গে, সবাইকে সঙ্গে নিয়ে একসাথে চলে এসেছে এবং চলছে, এবং আগামী দিনেও চলবে। এবং তিনি কিন্তু ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য আমরা দেখেছি সামাজিক মাধ্যমে ঘুরছে, এবং সেখানে কিন্তু পরিষ্কার তিনি বার্তা দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার, অর্থাৎ সম্প্রীতি এবং ঐক্যের বার্তা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া হবে। এবং এসআইআর এর যে পরিস্থিতি এই মুহূর্তে রাজ্যে রয়েছে, স্বাভাবিকভাবে যত ভোট এগোবে রাজনৈতিক চাপানোতর বাড়বে, এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে তৃণমূল কংগ্রেসের সংহতি দিবসের মঞ্চ থেকে যে মঞ্চকে ব্যবহার করবে তৃণমূল কংগ্রেস, এবং সেই মঞ্চে দাঁড়িয়ে কিন্তু 26 নির্বাচনের ঐক্যের বার্তা নিয়ে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের কাছে যাবে, এই বার্তা কিন্তু স্পষ্ট। ধন্যবাদ অনির্বাণ। আগামীকাল ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান তৈরি করা হচ্ছে 3টি আলাদা মঞ্চ। আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, আগামীকালের এই যে অনুষ্ঠান, সেখানে কাদের কাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং ঠিক কি কর্মসূচি কখন শুরু হবে? দেখো, আগামীকাল সকাল 9টার সময় এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা ব্রিগেড ময়দান, এখানে কিন্তু কর্মসূচি শুরু হয়ে যাবে। এখনো পর্যন্ত উদ্যোক্তারা যেটা জানিয়েছেন, প্রথমেই এই রেড রোডের দিক থেকে একটি শোভাযাত্রা মূল মঞ্চের দিকে আসবে, এবং তারপর বেদ পাঠ হবে, এবং তারপর মূল গীতা পাঠ এবং অন্যান্য ভক্তিগীতি, এবং তারপরেই বক্তব্য, সেগুলো কিন্তু থাকবে। তোমাকে যদি বলি যে কারা আমন্ত্রিত, সেই জায়গায় যেটা উদ্যোক্তারা জানাচ্ছেন, আমন্ত্রণ করা হয়েছে অনেককে, এমনকি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এদের সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনো পর্যন্ত তারা যেটা দেখছেন যে এই যে মূল মঞ্চে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তার দুপাশে দুখানা আরও স্টেজ তৈরি হয়েছে। এই যে 3টে মূল মঞ্চ এবং তার পারিপার্শ্বে দুটো যে মঞ্চ, এই 3টে মঞ্চের আলাদা নামকরণ হয়েছে। মূল মঞ্চের নাম পার্থসারথী মঞ্চ, সেখানে প্রায় 150 সাধুসন্ত থাকবেন। অন্যান্য সাধুসন্তরা মূল মঞ্চের বাদিকে চৈতন্য মহাপ্রভু মঞ্চ, এবং আরেকদিকে যেটা শঙ্করাচার্য মঞ্চ, সেখানে থাকবেন। এই সাধুসন্ত ব্যতীত কেউ কিন্তু সেই অর্থে মঞ্চে আর জায়গা পাবেন না। শুধু থাকবেন রাজ্যপাল নিজে সেখানে গীতা পাঠ করবেন, গীতা পাঠে অংশ নেবেন। তার পাশাপাশি যারা মূল সাধুসন্ত যারা আসছেন, সভাপতি জ্ঞানানন্দজি মহারাজ, তিনি সভাপতি হচ্ছেন, স্বামী নিতাম্বরা আসছেন, বাবা রামদেব তিনি আসছেন, এবং বাগেশ্বর ধামের যিনি ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বা বাগেশ্বর বাবা নামে যিনি অধিক পরিচিত, তিনিও কিন্তু আসছেন। এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকবেন। তারা এই যে বিশাল অংশটা দেখছো, যেটা প্রায় 5 লক্ষ মানুষের টার্গেট ধরে তারা এগোচ্ছেন। এখনও পর্যন্ত উদ্যোক্তারা যেটা জানাচ্ছেন যে 3 লক্ষ মানুষ কনফার্ম করেছেন, 3 লক্ষ মানুষ আসবেন সেটা নিশ্চিত করা হয়েছে। তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে আপাতত, এবং বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব আসতে পারেন। তারা কারা এখনো পর্যন্ত উদ্যোক্তারা নির্দিষ্ট করে বলছেন না বটে, কিন্তু তাদের জন্য আলাদা একটি জোন তৈরি হয়েছে, ওই সাদা আসন তৈরি করা হয়েছে, কারণ তাদের ব্যক্তিগত সিকিউরিটি থাকে, সেটাকে মাথায় রেখে কিন্তু সেই জোনটিকে তৈরি করা হয়েছে। তার বাইরে যারা আসবেন তাদেরকে উদ্যোক্তাদের তরফ থেকে আবেদন জানানো হয়েছে যেন তারা সাদা পোশাকে আসেন। সেক্ষেত্রে তারা চাইছেন যে একটি নির্দিষ্ট রং থাকুক, এবং এই ব্রিগেড জুড়ে আগামীকাল সকাল 9টা থেকে মূল কার্যক্রম সেটা শুরু হয়ে যাবে।
দুপুর 2টো অবধি চলবে। একদম শুরুতেই একটি শোভাযাত্রা, তারপরে বেদপাঠ, তারপর ভক্তিগীতি, তারপর মূল গীতাপাঠের অনুষ্ঠানের পরে কয়েকজন নির্দিষ্ট সাধুসন্ত তারা তাদের বক্তব্য রাখবেন এবং সেই প্রস্তুতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। 2024-এর লোকসভা ভোটের আগে 2023-এর ডিসেম্বরে এই গীতা জয়ন্তী পালন হয়েছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এমনটাই কিন্তু বলা হয়েছিল। তার পরের বছর আমরা দেখেছি এই গীতাপাঠের অনুষ্ঠান হয়েছিল শিলিগুড়িতে এবং এখন এই 2026-এ বিধানসভা ভোট, তার ঠিক আগে 2025-এর এই গীতা জয়ন্তী, সেটা আগামীকাল আবারও ব্রিগেড গ্রাউন্ডে ফিরছে। এবার আরও বড় করে উদ্যোক্তারা টার্গেট রাখছেন যে 5 লাখ কণ্ঠে গীতাপাঠ করা হবে। এখনও পর্যন্ত উদ্যোক্তারা নিজেরাই জানাচ্ছেন যে 3 লাখ মানুষ নির্দিষ্ট হয়ে গিয়েছে, সেই সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই তারা মনে করছেন। যারা আসবেন তাদের প্রত্যেকের জন্য গীতা, শুকনো প্রসাদ, জল, বিস্কুট এগুলোর ব্যবস্থা রাখা হচ্ছে এবং অবাধ গতবার যখন ব্রিগেডে এই গীতাপাঠ হয়েছিল একটা প্রি রেজিস্ট্রেশনের বিষয় ছিল, এবারে সেইটা রাখা হচ্ছে না। যেটা বলা হচ্ছে যে নির্দিষ্টভাবে যে কেউ এখানে আসতে পারেন এবং শুধুমাত্র তাদের একটা আবেদন রয়েছে যে সাদা পোশাকে যদি তারা আসেন তাহলে সেটা ভালো হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.